নমস্কার বন্ধুরা, নতুন করে ভিডিও ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা অবশ্যই আমি সুতপার কথা নিয়েই বলবো তোমাদেরকে, কারণ আজ দেখতে পেলাম সুতপা নাকি জ্যোতিষের বাড়িতে গিয়েছিল। তো ভালো কথা, আমরা যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন ভাবি কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে শান্তি পাবো। তখন অনেকে অনেক কথা বলে, কেউ বলে ঠাকুর বাড়িতে যাও, কেউ আবার বলে জ্যোতিষীর কাছে যাও, গিয়ে তোমার এই হাতটা দেখাও বা তোমার পুষ্টিটা দেখাও, এরকম বলে থাকে। তখন আমরা কিন্তু যখন হতাশ হয়ে যাই তখনই আমরা জ্যোতিষের বাড়িতে চলে যাই বা কোনো মন্দির বলো, মসজিদ বলো, ওখানে চলে যাই, যেন ওখানে গেলে একটা শান্তি পাই। তো সুতপাও জ্যোতিষের বাড়িতে চলে গেল। তো ওখানে যাওয়ার পর সুতপা কিছুই বলল না, সুতপাকে কিছুই বলতে হলো না, অটোমেটিক জ্যোতিষী সুতপাকে দেখে সব কিছু বলে ফেললো। তো স্বাভাবিক, আমরাও শুনি, ছোটো থেকে বড় হয়েছে, আমরাও শুনি জ্যোতিষী না দেখেও অনেক কিছু বলতে পারে, না দেখেও অনেকের সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। তো এরকম আমার মাও একবার গিয়েছিল জ্যোতিষের কাছে, তো এরকম অনেক কিছু উনি বলে দিয়েছিলেন, যে এগুলি সত্যি মনে হয় যেন কাল্পনিক একটা ঘটনা আর কি। তো যাই হোক, এটা অনেকে বিশ্বাস করে, অনেকে আবার বিশ্বাস করে না। তো সুতপা যখন জ্যোতিষীর কাছে গিয়েছিল, তো জ্যোতিষী সব কথা বলে সুতপাকে বলে যে সুতপার নাকি এখন শনির দশা চলছে। তো অবশ্যই আমাদেরও মনে হচ্ছে যে সুতপার শনির দশাই চলছে, কেননা সে যতই শক্ত হয়ে, যতই কঠোর হয়ে ভিডিওগুলি করুক না কেন, সুতপা কিন্তু হয়তো নিজের মনে কিন্তু একটা মানসিক উত্তেজনা নিয়ে এই কাজগুলি করছে। হয়তো সে দেখাতে চাইছে যে সে শক্ত আছে, সে স্ট্রং আছে, সে চালিয়ে যেতে পারবে, কিন্তু যত কথাই বলো মানসিক দিক দিয়ে সে ভালো নেই। কেননা নানা রকম কমেন্টস, নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টসই আসছে। তো সুতপা তো যথেষ্ট, সুতপাকে দেখে আমরা যথেষ্ট বুঝতে পারছি যে সুতপা মেয়েটা একটা চালাক চতুর মেয়ে, এবং সে পারলে অনেক কিছুই করতে পারে। সে ভালো দিকে গিয়ে যদি ভিডিও বানায় তবু সে ভিউজ পাবে। তো কন্ট্রোভার্সি করাটা, কাউকে আঘাত করাটা, এটা সে বুঝতে পারছে যে কেউ আঘাত পাচ্ছে, বা তাকে যেভাবে কমেন্টস করা হচ্ছে সেই কমেন্টসেও কিন্তু সে আঘাত পাচ্ছে। তো এটা হয়তো প্রকাশ না করলেও আমরা বুঝতে পারি। তো যেভাবে হোক, যেসব কারণেই হোক, সুতপা কিছু বলেনি যে কেন গেল, হয়তো সে মানসিক দিক থেকে একটু হতাশগ্রস্ত, তাই সে জ্যোতিষের বাড়িতে চলে গেল। তো জ্যোতিষ তো ওকে দেখেই সব কিছু বলে ফেললো, বললো শনির দশা। তার মধ্যে শুনতে পেল যে ওর বাড়িতে নাকি ও কুকুর পুষে। তো আসি এখন কুকুরের কথা। তো সুতপা নিজের সন্তান স্নেহের মতো সেই কুকুরটিকে বাড়িতে লালন পালন করছে, তাকে যথেষ্ট ভালোবাসছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা তার ব্লগে গেলে দেখতে পাই যে সুতপা সেই কুকুরটির জন্য কি না করছে। তো স্বাভাবিক, একটা মা যেরকম বাচ্চার জন্য করে সেই আদরটাই কিন্তু সুতপা সেই কুকুরটাকে দিচ্ছে, এটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। তাছাড়া সুতপা না, শুধু যারা কুকুর বাড়িতে পুষে বা গৃহপালিত পশু যাদের বাড়িতে আছে, সবাই কিন্তু একই রকমভাবে ওদেরকে স্নেহ করে, ভালোবাসে। তো সুতপার তো যেই জানতে পেরেছে সুতপার বাড়িতে কুকুর আছে, তার উপর আবার সুতপা কুকুরের কামড়ও খেয়ে ফেলেছে। তখন জ্যোতিষী বলছে আপনি বাড়িতে রেখেছেন, তার উপর আবার কামড়েও দিয়েছে, তার বোঝাতে চাইছে যে শনির দশাটা ভালো করেই সুতপার ঘাড়ে চেপেছে। তো এখন শনির দশা খণ্ডাতে গেলে একটাই উপায় আছে, কুকুরটাকে নাকি বাড়ি থেকে তাড়াতে হবে। তো স্বাভাবিক, তোমরা যারা গৃহপালিত পশু নিয়ে বাড়িতে আছো তোমরাই বুঝতে পারবে যে একটা পোষা জিনিসকে ছেড়ে দেওয়াটা কতটুকু কষ্ট। আমরাও পুষেছিলাম, এরকম অনেক কিছুই পুষেছিলাম, যেমন পায়রা। হঠাৎ করে পায়রাটা মরে গেল, আমার ছেলে তো একদম কান্নায় ভেঙে পড়েছে। তারপর একটা খরগোশ, দুটো হলে হয়তো থাকতো, একটা খরগোশ একা একা থাকতে আর আমার ছেলের অত্যাচারে, ছেলে খুব ভালোবাসতো আর কি। তো সারাদিন ওটার সাথে খেলতো। হঠাৎ একদিন দেখলাম এটা মরে গেছে, না কাকে দিয়ে দিল আমার ঠিক খেয়াল নেই, দিয়ে দিয়েছে একটা, তো তাই দিয়ে দিয়েছে আর কি। ছেলে তো ঘুম থেকে উঠে আর দেখতে পাচ্ছে না খরগোশটাকে, সে তো একদম মন মরা হয়ে কিছুদিন, 2 দিন 3 দিন ও কান্নাই করেছে, এটা কোথায়, আমাকে এনে দাও। তারপর পায়রা পুষেছিলাম,
দুটো পায়রা, একটা হঠাৎ করে মরে গেল, আরেকটা কোথায় জানি উড়ে গেল। এখানেও ছেলের মন খারাপ। তারপর থেকে ভেবেছি যে না, ছেলে বড় হোক, তারপর থেকে নিয়ে আসবো, মানে ছেলে বড় হলে যেন ছেলে যত্ন করতে পারে তখন নিয়ে আসবো। এখন আমার ছেলেও পাগল হয়েছে একটা কুকুর পোষার জন্য। তো আমি বলছি তোমাকে দেখতে দেখতে আমার সারাদিন চলে যায়, তো কুকুরকে দেখবো কি করে। তো ওই রকম সবাই কিন্তু মানে গৃহপালিত পশু খুবই ভালোবাসে। তো স্বাভাবিক সুতোপার মনে তো কষ্ট হবেই, মানে ঘরটা শূন্য হয়ে যাবে, যেহেতু জ্যোতিষী বলে দিয়েছে যে কুকুরটাকে বাড়ি থেকে সরাতে হবে আর কি। তো এখন সুতোপা একটা সিদ্ধান্ত নিল যে কুকুরটাকে দিয়ে দেবে, কাউকে দিয়ে দেবে। তো যাদের দিয়ে দেবে তাদের সাথে হয়তো ওদের কথাও হয়ে গেছে। এখন সুতোপা ভাবছে যে ওইটা চলে গেলে কি করে থাকবে, কি করে খাবে, ওর কথা মনে পড়বে না, স্বামীকে জিজ্ঞেস করছে। তো স্বামী আবার বলছে যে না, ওখানে ওরাও ভালোবাসে, ওরা ওকে ঠিক দেখবে, তাছাড়া ফোন তো আছেই, ফোনাফোনি করবে, ফোনাফোনি করে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো সুতোপা কিন্তু একদম ভেঙে পড়েছে, কান্নায় একদম ভেঙে পড়েছে। তো এখন জানি না ব্যাপারটা আদৌ কি সত্য না মিথ্যা। যেমন অনেক দিদি বলছে, শুনেছি দিদিদের ব্লগগুলি দেখে এসেছি আমি, ভিডিওগুলি দেখেছি, যে বলছে সুতোপা হয়তো এখন থেকে কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, কারণ কন্ট্রোভার্সি করে যে ব্যবহারগুলি পাচ্ছে, যেমন কমেন্টস খারাপ খারাপ নেগেটিভ কমেন্টস আসছে, এগুলি ভালো লাগে না। সত্যি যেই বলো, নেগেটিভ কমেন্ট পেলে কারোরই ভালো লাগে না। তো সুতোপা কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, আর ওই যে ব্লগ ভিডিওগুলি করে বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিওগুলি, এগুলি দিয়ে সে ভালোই এখন ইনকাম করতে পারবে, কারণ তার নাকি কিছু হয়ে গেছে, টাকা জমে গেছে আর কি। এখন না করলেও হবে কন্ট্রোভার্সি। তো এখন যদি ব্লগ করে তাহলে তো এখানে সেখানে যেতে হবে, এখানে তো আর বাড়িতে বসে থাকলে হবে না। যেমন সেদিন পিকনিকে গিয়েছিল, স্বামী যেতে পারেনি। কেন যেতে পারেনি? ওর জন্য যেতে পারেনি। ওকে দেখবে কে? যাদের বাড়িতে রেখে যেত ওদের বাড়িতেও আর রাখা যাবে না। তো ওকে নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো এখন যদি কন্ট্রোভার্সি ছেড়ে দে, ব্লগের দিকে দৃষ্টি দে, তাহলে ব্লগের দিকে দৃষ্টি দিতে গেলে একটু বাইরে ঘুরতে টুরতে যেতে হবে না? তো এখন শেরুকে নিয়ে তো হলো মহা মুশকিল। এখন ওকে কোথায় রাখবে, তাই নাকি ওকে মানে সরিয়ে দেওয়ার জন্য এইরকম একটা মানে জাল পেতেছে আর কি, মানে কথা দিয়ে, জ্যোতিষীর কথা দিয়ে এটাকে একটা সমস্যা সমাধানের চেষ্টা করছে আর কি। তো যাই হোক, জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, এখনও আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তো আরও কিছুদিন গেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে আসল ব্যাপারটা কি। আর শেরু সুতোপাকে কামড় দিয়েছে, সুতোপার ব্যবহার এই ধরনের দেখে না, সুতোপার ব্যবহারের জন্য শেরু সুতোপাকে কামড় দেয়নি। সুতোপাকে কামড় দিয়েছে বা কামড়ে দিয়েছিল কারণ সুতোপা ওকে কৃমির ওষুধ খাইয়েছিল, সেই ওষুধ খাওয়ানোর সময় কামড়ে দিয়েছে। কারণ জানোই তো ওষুধ খেতে ওরা পছন্দ করে না, ওদেরকে জোর করে ধরে তারপর ওষুধ খাওয়াতে হয়, বললাম না একদম বাচ্চাদের মতো। তো এটাই মানে ব্যাপারটা হতে পারে। আর সত্যি মানে কোনটা ঠিক জানি না। তো যা কিছুদিন গেলে আমরা ঠিক বুঝতে পারবো আর কি, মানে আসল ব্যাপারটা কি। আর এদিকে সুতোপাকে বলছি যে সুতোপা, তুমি যে জ্যোতিষের কাছে যাচ্ছ, হ্যাঁ মনের শান্তির জন্য, তুমিও বুঝতে পারছো তোমার মনে কোনো শান্তি নেই, তোমার ফ্যামিলিগত অশান্তি বা যাই বলো, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইটিতে তুমি যেভাবে ভিডিও তৈরি করছো, সেই ভিডিওগুলি থেকে তুমি যত কথাই বলো শান্তি পাবে না, রাতের ঘুম কেড়ে নেবে। কারণ এইভাবে কারোর পেছনে লেগে পজিটিভ কথা বলো, দেখবে সবাই তোমার সাথে আছে। পজিটিভভাবে ভিডিও বানাও, ওদের নিয়ে পজিটিভভাবে ভিডিও বানাও, দেখবে সবাইকে তুমি পাবে। আর তোমার এই যে কমেন্টস বক্সে কতজন মেসেজ করছে তোমাকে যে দিদি না তোমাকে আগের মতো দেখতে চাই, তুমি কন্ট্রোভার্সি ছাড়বে না। যারা বলছে না ওদের কথায় কান দিও না, তুমি তোমারভাবে চলো। আর তুমি যখন কোনো বিপদে পড়বে তখন কিন্তু কাউকে পাবে না, কারণ গাছে উঠিয়ে দেবে সবাই, মই টুই ধরে দেখবে তোমাকে গাছে উঠিয়ে দিচ্ছে। যাও বিপদে পড়ো, দেখবে মইটা আর ধরবে না ওরা, মই নিয়ে পালিয়ে যাবে ওরা। তাই বলছি ভিডিও ছাড়বে না, ভিডিও করো। আর শেরুর ব্যাপারটা ঠিক জানি না, জ্যোতিষ এরকম বলেছে কিনা জানি না, কারণ জ্যোতিষরা তো বলে যে কুকুরকে খাবার দেওয়া নাকি ভালো। যেমন আমি ছোটো থাকতে দেখতাম আমার বাবা যখন খেতে বসতো, বাবা খেতে বসেই কী করতো,
একটা ভাত নিত, ভাত নিয়ে মানে একটা ভাত না, কিছুটা ভাত নিয়ে গড়াস করে সাদা ভাত, একদম সাদা, কোনো সবজি টবজি এটা দিয়ে মাখতো না, এভাবেই এটাকে থালের সাইডে রেখে দিত আর কি। তো রেখে দিত, এটা কার জন্য রাখতো বলো তো? যে কোনো কুকুরের জন্যই এটা রেখে দিত। রেখে বাবা কী করতো, ভাত খেত, প্রণাম করে ভাতটা খেয়ে তারপর সেই গড়াসটা নিয়ে গেটে চলে যেত। গেটে গিয়ে এই কুতু বলে ডাক দিত, তখন একটা না একটা কুতু প্রতিদিন আসতো, এসে সেই সাদা ভাতটাই খেত। তাই বলছি, জ্যোতিষী কী বলেছে জানি না, সত্য না মিথ্যা এটা কিছুই বুঝতে পারছি না। তাই বলছি তুমি দেখো কি করবে না করবে। জ্যোতিষী যদি বলে থাকে এখন এটা তোমার উপর, তুমি কি করবে, ডিসিশনটা তোমার। আর তোমাকে যারা বলছে যে কন্ট্রোভার্সি ছাড়বে না, ধরে রাখো, ওদের কথা শুনবে না, তোমার মনে যেটা আসবে তুমি সেটাই করো। আর তোমার যতটুকু পাওয়ার আছে তুমি ঠিক ভালো ভালো ভিডিও করে অনেক উপরে উঠতে পারবে, তোমার ভেতর অনেক গুণ আছে, তুমি কেন বুঝতে পারো না? কন্ট্রোভার্সি করতে হবে না, এত বকা টকা খেয়ে এত নেগেটিভ কমেন্টস, এসব থেকে কি হয় জানো, রাতের ঘুম চলে যায়, শুধু টেনশন আর টেনশনই থাকবে। তাই বলছি সবার কাছে ভালো হোক, তোমাকে সবাই ভালোবাসে। তো আমার ছোট্ট ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো ও সাপোর্ট করো। টাটা।